অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস 4 দিনের সরকারি সফরে চীনের উদ্দেশ্যে রওনা হয়েছেন। অধ্যাপক ইউনূস ও তার সফর সঙ্গীদের বহনকারী চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট 26 মার্চ বুধবার বেলা 1টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর চীনে এটাই ডক্টর ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় সফর। বাংলাদেশের অন্যতম মিত্র দেশ চীনে প্রধান উপদেষ্টার সফরকে 4টি দিক দিয়ে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। কারণ শেখ হাসিনার গত 15 বছরের শাসনামলে অর্থনৈতিক, সামরিক সহ প্রায় সব খাতেই ভারত নির্ভরতা ছিল। সেই নির্ভরতা থেকে ধারাবাহিকভাবে বাইরে আসার চেষ্টা করছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার, যার ফলে প্রধান উপদেষ্টার এই সফরকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে। ধারণা করা হচ্ছে এই সফরে দেশটির সঙ্গে সামরিক ও অর্থনৈতিক সহযোগিতার পাশাপাশি গুরুত্ব পাবে তিস্তা ইস্যুও। একদিকে ভারতের সঙ্গে চীনের আঞ্চলিক আধিপত্যের প্রশ্নে বৈরিতা রয়েছে, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বৈরিতা বৈশ্বিক পরিমণ্ডলে রয়েছে, যা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর আরও ঘনীভূত হয়েছে। সে কারণে চীনে ইউনূসের সফর প্রতিবেশী ভারত এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে কী প্রভাব রাখবে তা নিয়েও আলোচনা রয়েছে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তবে সব আলোচনা ছাপিয়ে এই সফর থেকে অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের লাভবান হওয়ার সম্ভাবনা অধিকতর বলে মনে করেন বিশ্লেষকরা। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন যদিও গণমাধ্যমকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার এই চীন সফরে দেশটির সঙ্গে কোনো চুক্তি সই হচ্ছে না, তবে কয়েকটি সমঝোতা স্মারক সই হতে পারে। বাংলাদেশে গত 1.5 দশকে আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীদের প্রথম দ্বিপাক্ষিক সফরের গন্তব্য বরাবরই ছিল নয়াদিল্লি, কিন্তু অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের প্রথম দ্বিপাক্ষিক সফর হয় চীনে গত জানুয়ারিতে। 1975 সালে বাংলাদেশকে স্বীকৃতি দিয়ে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে চীন। এবছর দুদেশের কূটনৈতিক সম্পর্কের 50 বছরও পূর্ণ হতে চলেছে। দক্ষিণ এশিয়ায় নিজেদের আধিপত্য বাড়ানো ও পরস্পরের উপস্থিতি প্রতিহত করতে প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও চীন। তার সঙ্গে যোগ হয়েছে মিয়ানমার পরিস্থিতিও, যেখানে চীনের প্রভাব অন্যদের তুলনায় বেশি। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূসের ব্যক্তিগত বৈশ্বিক ভাবমূর্তি ও আন্তর্জাতিক যোগাযোগ চীন সফরে নতুন মাত্রা যোগ করবে। চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নে নতুন স্নায়ু যুদ্ধের বাস্তবতাও বিবেচনায় রাখা হয়েছে। অধ্যাপক ইউনূস এমন সময় বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন যখন দেশের অর্থনীতি নানামুখী চাপে রয়েছে, ফলে অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া অন্যতম চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে তার সরকারের জন্য। বর্তমান অর্থনৈতিক অবস্থায় চীনের মতো বড় ও স্থিতিশীল অর্থনৈতিক সহযোগীর আনুকূল্য প্রয়োজন বলছেন বিশ্লেষকরা। এর আগে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনও জানিয়েছিলেন, চীনের সঙ্গে সম্পর্কে বাংলাদেশ বাণিজ্য ও বিনিয়োগকেই গুরুত্ব দেবে। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, গত 5ই আগস্টের পর চীনের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে খুব ভালোভাবে ব্যবসা করছে। বাংলাদেশও চায় তাদের প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করবে। এছাড়া 2026 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বেরিয়ে গেলে চীনে যে শুল্ক সুবিধা পাওয়া যায় তা আরও 3 বছরের জন্য বাড়তি পাওয়া যায় কি না সেদিকে অন্তর্বর্তী সরকারের নজর রয়েছে। এছাড়া এ সফরে আরেকটি বিষয় গুরুত্ব পেতে পারে, তা হচ্ছে চীনের থেকে বিপুল পরিমাণ আমদানির ক্ষেত্রে ডেফার্ড পেমেন্ট বা বিলম্বে পরিশোধ সুবিধা পাওয়া যায় কিনা সে নিশ্চয়তা পাওয়া। এই উদ্যোগ গৃহীত হলে বৈদেশিক মুদ্রার সংকটে থাকা বাংলাদেশের জন্য তা স্বস্তির কারণ হবে। সফরে 57 সদস্যের নেতৃত্ব দিচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। 29 মার্চ সফর শেষে তারা দেশে ফিরবেন।